তোমার দুটি পায়ে পড়ি দিদি, ওদের বিদায় করো, না হয় আমাদের কোথাও পাঠিয়ে দাও। এখন বড় হয়েছে তোমাদের ছেলে, তোমরাই নাও, আমাকে রেহাই দাও। কার্তিক মাসের হিমে জ্বর তো আসবে, এখন জ্বর গেলেই বাঁচি। আমার অমূল্য ছিল, সে টাকা পাবে কোথায়? তা জানি না, কিন্তু সে ছিল, এবারই নরেনবাবুও ছিল। কিন্তু তোমার কি আস্পর্ধা? সব কথায় তুমি ন্যাকা সেজে বলো এইবারটি মাপ কর। আমি করি আমার টাকা, তুমি নষ্ট করো কার টাকা শুনি? যখন ঘর পুড়ে গেলে গাছতলায় একবেলা রেঁধে খেয়ে এই পৈতৃক ভিটেটুকু খাড়া করেছিল, কোথায় ছিলি তুই? আজ তোমার সামনে দাঁড়িয়ে এই শপথ করছি, ওদের ভাত খাবার আগে যেন আমার ছেলের মাথা খেতে হয়। বিন্দু অজ্ঞান হয়ে পড়ে যায়। দাদা, বলি, পুজোর জোগাড় যন্ত্র সব হয়েছে? হ্যাঁ, জোগাড় যন্ত্র সব প্রায় হয়েই গেছে, আর একটু যা বাকি আছে তাও হয়ে যাবে। হ্যাঁ, সেই বাড়িতে এত বড় অনুষ্ঠান, একেবারে কি আর গোছানো সম্ভব? ভেতরে আসো দাদা। না না, এখন আর আসবো না, যাই। নতুন বাড়ি কোনো সুবিধে অসুবিধে হচ্ছে কিনা সেই খবর নিতেই এলাম। তারপর বাড়িতে কাল এত বড় অনুষ্ঠান, আসি রে। হ্যাঁ, ভালো থাকিস, ভালো থাকিস। সেই ঘটনার পর বিন্দু তার ভাসুর ঠাকুরের সামনে এসে দাঁড়াতে পারল না লজ্জায়, তাই দরজার আড়াল থেকেই শুনছিল সব। পিতার অধিক ভাসুরের কাছে ছেলেবেলা হইতে সেদিন পর্যন্ত সে কত আদরই না পেয়েছে, কত স্নেহের ডাকই না শুনেছে। যাদব তাকে মা বলে ডাকতেন, কোনোদিন বৌমা পর্যন্ত বলেননি। সেই ভাসুরের কাছে জায়ের সাথে কলহ করে কত নালিশ করেছে, কোনোদিন তার কোনো কিছু উপেক্ষিত হয়নি। আজ তার কাছে অপরিসীম লজ্জায় বিন্দুর কণ্ঠরোধ হয়ে গেল। বিন্দুর নতুন বাড়িতে গৃহপ্রবেশ হবে, সেই উপলক্ষে বাড়িতে পুজো এবং খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সব আত্মীয় স্বজনরাও আসতে শুরু করেছে। বাইরে থেকে বিন্দুর পিসি, পিসির মেয়ে, নাতি নাতনি, বাপের বাড়ি থেকে বাবা মা, দাসদাসীদের আগমনে বাড়ি পরিপূর্ণ। নতুন বাড়িতে যাদব, অন্নপূর্ণা এবং অমূল্য ব্যতীত আর সকলেই এসেছিল। তবুও বিন্দু মনের কোনো এক গোপন কুঠুরিতে আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছিল যে রাগ পড়ে গেলে অন্নপূর্ণা সকলকে সঙ্গে নিয়ে ঠিক আসবে। মা, তোর ছেলেকে দেখছি না যে? সে ওই বাড়িতে আছে। আর তোর যা বুঝি আসতে পারলেন না? না, বেলা হচ্ছে, পুরুত ঠাকুর বসে আছেন, বর ঠাকুর তো এখনো এলেন না। তিনি কেন আসবেন? তিনি কেন আসবেন মানে? তিনি ছাড়া এসব করবে কে? হয় আমি, না হয় ভগ্নিপতি প্রিয়বাবু করবেন। না না, দাদা আসতে পারবেন না। আসতে পারবেন না বললেই হলো? তিনি থাকতে কি কারো অধিকার আছে? না না না, সে হবে না। তিনি ছাড়া আমি কাউকে কিচ্ছু করতে দেব না। তাহলে বন্ধ থাক আয়োজন, তিনি বাড়ি নেই, কাজে গেছেন। সব বড় গিন্নির মতলব। তাহলে তাহলে সেও আসবে না দেখছি। বিন্দুর কাছে পূজা অর্চনা, উৎসব আয়োজন, খাওয়ানো দাওয়ানো সবকিছুই এক মুহূর্তে মিথ্যে হয়ে গেল। সে যে তার সে বটঠাকুর আর জায়ের উপর মনে মনে কতখানি নির্ভর করে, সে কথা সে ছাড়া আর কেউ জানত না। ভাঁড়ারের একবার চাবিটা দাও তো ছোট বউ, ময়রা সন্দেশ নিয়ে এসেছে। ওইখানে কোথাও রাখো এখন ঠাকুরজি, সব পরে হবে। কোথায় রাখবো গো? কাকেটাকে যদি মুখ দিয়ে ফেলে? তবে ফেলে দাও গিয়ে। হ্যাঁ রে বিন্দু, এবেলা কতখানি ময়দার মাখবো, একবার যদি দেখিয়ে দিতিস। কতখানি মাখবে? তা আমি কি জানি? তোমরা গিন্নি বান্নি, তোমরা জানো না? শোনো কথা,
কত লোক তোদের এবেলা খাবে আমি তার কি জানি? হ্যাঁ, তবে বলো গিয়ে ওনাকে, সে ছিল দিদি। অমূল্য ধনের পৈতের সময় 3 দিন ধরে শহরের সমস্ত লোক খেলো। দিদি একবারও বলেনি ছোট বউ এটা কর গিয়ে, সেটা কর গিয়ে। তার একটা হাড়ের যা যোগ্যতা এ বাড়ির সমস্ত লোকের তা নেই। দিদি, জামাইবাবু বলছেন পুজোর জামা কাপড়গুলো। খেয়ে ফেল আর আমাকে, তোরা খেয়ে ফেল। যা দূর হ চোখের সামনে থেকে। শুনতে পাচ্ছ? পাচ্ছি না, পাচ্ছি না, আমি পারবো না, পারবো না, পারবো না। হলো কি করবে? আমার গলায় ফাঁসি দেবে? তাই দাও, না হয় তাই দাও। পথের উপর বাসন কুসন কে রেখেছে? বেলা যে বাড়তে লাগলো, কোনো ব্যবস্থাই তো দেখছি না। কাজকর্মের বেলাতে বাড়িতে এরকম একটু হয়ই। এখনো গোছানো হয়নি মা? একটু অপেক্ষা করুন। এ দিদির গলা না? তার মানে দিদি এসেছে। বেলা 10টা 11টা বাজে। আর কত শত্রুতা করবে দিদি? আমি বিষ খেলে যদি তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়, তাহলে না হয় বাড়ি গিয়ে এক বাটি পাঠিয়ে দিও। আসি বৌঠান, আয়োজন খুব ভালোই হয়েছে, রান্নাগুলো বেশ চমৎকার হয়েছে। ধন্যবাদ দাদা, আবার আসবেন। ভৈরবকে সে কখন পাঠিয়েছি অমূল্যের খোঁজ এনে দিতে, সে তো কখন গেছে। আসার নামটাও নেই তার, একটাও কোনো কাজের না। এতক্ষণে তোমার আসার সময় হয়েছে? অমূল্য বাবু স্কুলে নেই। হতভাগা, ছেলেরা রাত্রি পর্যন্ত স্কুলে থাকে? নতুন লোক তুমি, ও বাড়ি থেকে একবার দেখে আসতে পারিসনি? সে যে ও বাড়িতেও নেই। দেখ কোথায় কোন ছোট লোকের ছেলের সঙ্গে ডাঙ্গুলি খেলছে। তার কি আর প্রাণে ভয় আছে? এইবার একটা চোখ কানা হলে তবে বড় গিন্নির মনোবাঞ্ছা পূরণ হয়। যা যা যেখানে পারিস খুঁজে আন তাকে। অমূল্য বাবু ঘরে আসে, এলো না। এলো না কি রে? তাকে বলেছিস আমি ডাকছি? হ্যাঁ বলেছিলাম, তবুও এলো না। তার আর দোষ কি? যেমন মা তেমনি তো ছেলে হবে। আমারও কটু দিব্যি রইল, অমন মা বেটার মুখ দর্শন করবো না আমি।
পৌঁছে দিতে যাচ্ছ তা যাও। উনি যে জলস্পর্শ করেননি তা জানো? সে তোমার জানবার কথা, আমার নয়। সমস্ত অনুষ্ঠান নষ্ট হবে দেখে নিজে গিয়ে ডেকে এনেছিলাম। এখন নিচে পৌঁছে দিয়ে আসি। বেশ ভালো কথা, তাহলে দেখছি তুমিও ওইদিকে। চলো বৌঠান, আর দেরি করো না। হ্যাঁ হ্যাঁ, চলো ঠাকুরপো, চলো। লোকে কথায় বলে দেইজি শত্রু, নিজের মুখে যা এলো 10টা মিথ্যে সাজিয়ে বলল, কট কট করে দিব্যি করলো। 4 দিনে 4 রাত ছেলের মুখ দেখতে দিল না। ভগবানের বিচার করবেন ভগবানের। কি হলো? বিন্দু অজ্ঞান হয়ে গেছে, জল নিয়ে এসো, জল নিয়ে এসো। কি হলো, কি হলো? দেখি দেখি। দেখতে হবে না, চলো।